আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের জানাবো আল্লাহর অমূল্য 100টি উপদেশ। প্রতিটি উপদেশই আল কোরআনের আলোকে সংক্ষেপে এবং সহজ ভাষায় তুলে ধরা হয়েছে, যার প্রতিটি উপদেশ আপনাকে সত্যর পথে স্থির রাখতে, মনের শক্তি বাড়াতে এবং পৃথিবীতে সুন্দর জীবন গড়তে সহায়তা করবে। তাহলে চলুন হৃদয় দিয়ে শুনি এবং শিখি মহান রবের জ্ঞান ভাণ্ডার থেকে। শুরু থেকে শেষ পর্যন্ত কানে হেডফোন লাগিয়ে শুনুন। আশা করি এই উপদেশগুলো আপনার হৃদয় ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ। নাম্বার 1, সত্য ও মিথ্যার মিশ্রণ করো না। সত্যকে মিথ্যার সঙ্গে মিশিয়ে বা গোপন করে বিভ্রান্তির সৃষ্টি করো না। নাম্বার 2, সৎ কাজ নিজে করো এবং অন্যকে করতে বলো। নিজে সৎকর্ম না করে অন্যকে উপদেশ দেয়া উচিত নয়। নাম্বার 3, বিবাদে লিপ্ত হয়েও না। দুষ্কৃতির মাধ্যমে সমাজে বিশৃঙ্খলার সৃষ্টি করো না। নাম্বার 4, কারো মসজিদে যাওয়ার পথে বাধা দিও না। নাম্বার 5, কারো অন্ধ অনুসরণ করো না। পূর্বপুরুষদের ভুল পথে অন্ধভাবে চলা সঠিক নয়। নাম্বার 6, প্রতিশ্রুতি ভঙ্গ করো না। ইমানদারদের উচিত অঙ্গীকার পূর্ণ করা। নাম্বার 7, অন্যায়ভাবে কারো সম্পদ ভোগ করো না। অন্য সম্পদ অন্যায়ভাবে গ্রহণ করা হারাম। নাম্বার 8, সীমা লঙ্ঘন করো না, কারণ আল্লাহ সীমা লঙ্ঘনকারীদের পছন্দ করেন না। নাম্বার 9, আল্লাহর পথে ব্যয় করো। আল্লাহর রাস্তায় ব্যয় করলে সওয়াব পাওয়া যায়। নাম্বার 10, এতিমদের সম্পদ রক্ষা করো, কেননা এতিমদের সম্পদ সুরক্ষিত রাখা উত্তম। নাম্বার 11, ঋতুস্রাবের সময় সহবাস পরিহার করো। ইরশাদ হয়েছে, ঋতুস্রাবের সময় স্ত্রীদের থেকে দূরে থাকো। নাম্বার 12, শিশুকে 2 বছর বুকের দুধ খাওয়াও। শিশুকে পূর্ণ 2 বছর দুধ পান করানো উত্তম। নাম্বার 13, সৎ শাসক নির্বাচন করো। সৎ ও যোগ্য শাসক নির্বাচন করা ফরজ। নাম্বার 14, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না, কারণ দিনের ব্যাপারে কোনো জবরদস্তি নেই। নাম্বার 15, মানুষের নিঃস্বার্থ উপকার করো, কখনো দান করে তার প্রতিদান কামনা করো না। নাম্বার 16, অন্যর বিপদে সাহায্য করো, প্রয়োজনে সহযোগিতা করো। নাম্বার 17, সুদ পরিহার করো, কখনো সুদ গ্রহণ করো না। নাম্বার 18, অপরাগ ব্যক্তির উপর সদয় হও। যদি ঋণ গ্রহীতা অভাবগ্রস্ত হয় তবে তার সচ্ছলতা আসা পর্যন্ত তাকে সময় দাও। নাম্বার 19, ঋণের বিষয় লিখে রাখো। নাম্বার 20, আমানত সঠিকভাবে রক্ষা করো। নাম্বার 21, পরনিন্দা পরিহার করো, গোপন তথ্য অনুসন্ধান ও পরনিন্দা করো না। নাম্বার 22, সব নবীর প্রতি ঈমান আনো বা বিশ্বাস স্থাপন করো। নাম্বার 23, আল্লাহ চেষ্টা অনুযায়ী প্রতিদান দেন। আল্লাহ কখনোই সাধ্যর বাইরে কারোর উপর বোঝা চাপান না। নাম্বার 24, আল্লাহ বিচ্ছিন্নতা পছন্দ করেন না, সুতরাং পরস্পর বিচ্ছিন্ন হয়েও না। নাম্বার 25, সত্যর প্রতি ডাকো, ভালো কাজের আদেশ ও মন্দ কাজ থেকে নিষেধ করো। নাম্বার 26, কোমলভাষী হও, কখনো রূঢ় ভাষা ব্যবহার করো না। নাম্বার 27, বিশ্বের সৃষ্টি নিয়ে চিন্তা করো এবং সৃষ্টি জগতে আল্লাহকে তালাশ করো। নাম্বার 28, নারী ও পুরুষ উভয়ই তাদের কৃতকর্মের প্রতিদান পাবে। নাম্বার 29, প্রাপ্তদের উত্তরাধিকারের সম্পদ বুঝিয়ে দাও। নাম্বার 30, নারীদের উত্তরাধিকার থেকে বঞ্চিত করো না, নারীদেরও সম্পদের উত্তরাধিকার রয়েছে। নাম্বার 31, এতিমদের সম্পদ আত্মসাৎ করো না। নাম্বার 32, রক্তের সম্পর্কযুক্ত নিষিদ্ধ নারীদের বিয়ে করো না। নাম্বার 33, অন্য সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করো না বা গ্রাস করো না। নাম্বার 34, পুরুষরা পরিবারের অভিভাবক হবে, পরিবারের অভিভাবকত্ব ও ব্যয় পুরুষের দায়িত্ব। নম্বর 35, সদাচারী হও, অন্যর প্রতি সদাচার প্রদর্শন করো। নাম্বার 36, কার্পণ্য করো না এবং অন্যকে কার্পণ্য শিক্ষা দিও না। নাম্বার 37, বিদ্বেষ পরিহার করো। নাম্বার 38, মানুষের প্রতি ন্যায় বিচার করো। নাম্বার 39, পরস্পরকে হত্যা করো না। নাম্বার 40, বিশ্বাসঘাতকদের পক্ষ নিয়ে বিতর্ক করো না। নাম্বার 41, সত্য ও ন্যায়ের উপর প্রতিষ্ঠিত থাকো, অবিচল থাকো। নাম্বার 42, অঙ্গীকার পূর্ণ করো। নাম্বার 43, সৎ কাজ ও খোদাভীতির ব্যাপারে পরস্পরকে সহযোগিতা করো। নাম্বার 44, পাপ ও সীমা লঙ্ঘনের ব্যাপারে সহযোগিতা করো না। নাম্বার 45, সত্যর অনুগামী হও। নাম্বার 46, অপরাধীকে দৃষ্টান্তমূলক শাস্তি দাও, চোরের হাত কেটে দাও। নাম্বার 47, পাপ ও অবৈধ জিনিসের পিছনে শ্রম ব্যয় করো না, পাপে সীমা লঙ্ঘনে ও অবৈধ ভক্ষণে কখনো তৎপর হয়েও না। নাম্বার 48, মাদকদ্রব্য বর্জন করো। মদ, জুয়া, মূর্তি পূজার বেদী ও ভাগ্য নির্ধারকটির ঘৃণ্য বস্তু, এটা শয়তানের কাজ, সুতরাং তোমরা একে বর্জন করো। নাম্বার 49, জুয়া শয়তানের কাজ, এটি সমাজে শত্রুরা সৃষ্টি করে, তাই তোমরা জুয়া
খেলো না। নম্বর 50, পৃথিবীতে ভ্রমণ করো, কারণ যাতে তোমরা পূর্ববর্তী জাতির পরিণতি সম্পর্কে শিক্ষা গ্রহণ করতে পারো। নাম্বার 51, অধিকাংশ মানুষের অনুসরণ করো না। অধিকাংশ মানুষ অনুমান ভিত্তিক চলে, তাদের অনুসরণে পথ ভ্রষ্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে। নাম্বার 52, সঠিক ওজনে লেনদেন করো, ন্যায্য পরিমাপ ও ওজন পূর্ণ করো, এটি ব্যবসায়িক সততার নিদর্শন। নাম্বার 53, অহংকার করো না, অহংকার পতনের মূল, আল্লাহ অহংকারকারীদের পছন্দ করেন না। নাম্বার 54, নামাজের সময় সুন্দর ও পরিচ্ছন্ন পোশাক পরিধান করো, এটি এবাদতের প্রতি সম্মান প্রদর্শন। নাম্বার 55, অপচয় করো না, তোমরা খাও পান করো, তবে অপচয় করো না, আল্লাহ অপচয়কারীদের পছন্দ করেন না। নাম্বার 56, অন্য ত্রুটি ক্ষমা করো, ক্ষমা পরায়ণ হও, এটি সমাজে শান্তি প্রতিষ্ঠা করে। নাম্বার 57, যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যেও না, যুদ্ধের সময় পৃষ্ঠ প্রদর্শন করো না, এটি কাপুরুষতার নিদর্শন। নাম্বার 58, নিরাপত্তা প্রার্থনাকারীদের নিরাপত্তা দাও, যদি কেউ নিরাপত্তা চায় তাকে নিরাপত্তা দাও, এটি মানবিকতা। নাম্বার 59, পবিত্রতা অর্জন করো, আল্লাহ পবিত্রতা অর্জনকারীদের ভালোবাসেন, তাই পবিত্রতা রক্ষা করো। নাম্বার 60, আল্লাহর অনুগ্রহ থেকে কখনো নিরাশ হয়ো না, তিনি ক্ষমাশীল ও দয়ালু। নাম্বার 61, অজ্ঞতাবশত ভুল করলে তওবা করো, কারণ অজ্ঞতাবশত ভুল করলে আল্লাহ তা ক্ষমা করে দেন, কারণ আল্লাহ ক্ষমাশীল। নাম্বার 62, ইসলাম প্রচারে কৌশলী হও, জ্ঞান ও প্রজ্ঞা উত্তম উপদেশের মাধ্যমে ইসলাম প্রচার করো। নাম্বার 63, কেউ কারো পাপের বোঝা বহন করবে না, প্রত্যেকে তার নিজ কর্মের জন্য দায়ী। নাম্বার 64, পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করো, আল্লাহর নির্দেশ পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করো। নাম্বার 65, বাবা মার সঙ্গে মন্দ ব্যবহার করো না, তাদেরকে উফ বলো না, বিনম্র ভাষায় কথা বলো। নাম্বার 66, জীবনে মধ্যম পন্থা অবলম্বন করো, অতিরিক্ত কার্পণ্য বা অপচয় করো না, মধ্যম পন্থা অবলম্বন করো। নাম্বার 67, সন্তান হত্যা করো না, দারিদ্র্যের ভয়ে সন্তান হত্যা করো না, আল্লাহই তাদের রিজিক দেন। নাম্বার 68, অবাধ যৌনাচারে লিপ্ত হয়েও না, ব্যভিচারের নিকটবর্তীও হয়েও না, এটি অশ্লীল ও নিকৃষ্ট আচরণ। নাম্বার 69, না জেনে কোনো কিছুরই অনুসরণ করো না, যে বিষয়ে জ্ঞান নেই তার অনুসরণ করো না, কান চোখ হৃদয় সম্পর্কে সেদিন জিজ্ঞাসা করা হবে। নাম্বার 70, নম্র ভাষায় কথা বলো, এটি মানুষের হৃদয় জয় করে। নাম্বার 71, অনর্থক কাজ থেকে বিরত থাকো, মুমিনরা অনর্থক কাজ থেকে বিরত থাকে, এটি তাদের গুণ। নাম্বার 72, অনুমতি ছাড়া কারো ঘরে প্রবেশ করো না, অনুমতি ও সালাম ছাড়া অন্যর ঘরে প্রবেশ করা নিষেধ। নাম্বার 73, লজ্জা ও শালীনতার সঙ্গে চলা, দৃষ্টি সংযত রাখো ও লজ্জাস্থানের হেফাজত করো। নাম্বার 74, বাবা মায়ের ঘরে প্রবেশের আগেও অনুমতি নাও, 3 সময়ে দাস দাসী ও শিশুদের অনুমতি নিয়ে প্রবেশ করতে বলো। নাম্বার 75, বিনম্র হয়ে চলাফেরা করো, রহমানের বান্দারা পৃথিবীতে নম্রভাবে চলাফেরা করে। নাম্বার 76, মানুষের প্রতি দয়া করো, আল্লাহ যেমন অনুগ্রহ করেছেন তুমিও তেমন অনুগ্রহ করো। নাম্বার 77, সংকটকালেও আল্লাহর পথে অটল থাকো, আল্লাহর নির্দেশ অনুসরণে অটল থাকো, মুশরিকদের অনুসরণ করো না। নাম্বার 78, সমকামিতা জঘন্য অপরাধ, সমকামিতা অশ্লীল ও নিকৃষ্ট আচরণ, সুতরাং এটি পরিত্যাজ্য। নাম্বার 79, সৎ কাজের আদেশ করো, অসৎ কাজ থেকে নিষেধ করো। নাম্বার 80, অহংকার বশত মানুষকে অবজ্ঞা করো না, আল্লাহ অহংকারীদের পছন্দ করেন না। নাম্বার 82, নারী অশালীনভাবে নিজেকে প্রদর্শন করবে না, নারীরা জাহেলি যুগের মতো নিজেদেরকে প্রদর্শন করে বেড়াবে না। নাম্বার 83, অপরাধ যত বড় হোক আল্লাহ ক্ষমা করেন, আল্লাহ সব গুনাই ক্ষমা করেন, তার রহমত থেকে কখনো নিরাশ হয়ো না। নাম্বার 84, আল্লাহর কাছে আশ্রয় চাও, তিনি উত্তম আশ্রয়দাতা। নাম্বার 85, মন্দের বিপরীতে ভালো করো, মন্দ কাজের জবাবে ভালো কাজ করো, এতে শত্রু বন্ধু হয়ে যাবে। নাম্বার 86, পরামর্শ করে কাজ করো, মুমিনরা নিজেদের কাজে পরামর্শের মাধ্যমে সিদ্ধান্ত নেয়। নাম্বার 87, আল্লাহ আপোষ পছন্দ করেন, আপোষ মীমাংসা উত্তম, এতে শান্তি প্রতিষ্ঠিত হয়। নাম্বার 88, কাউকে উপহাস করো না। নাম্বার 89, সন্দেহ প্রবণতা থেকে দূরে থাকো, অধিকাংশ সন্দেহই গুনাহ, তাই সন্দেহ থেকে বিরত থাকো। নাম্বার 90, পরনিন্দা করো না, অন্যর পেছনে নিন্দা করা মৃত ভাইয়ের মাংস ভক্ষণের সমান। নাম্বার 91, সম্মানের ভিত্তি তাকওয়া, আল্লাহর কাছে সম্মানিত ব্যক্তি সেই যে সবচেয়ে বেশি তাকওয়াবান। নাম্বার 92, অতিথির প্রতি সম্মান প্রদর্শন করো, ইব্রাহিম আলাইহিসসালামের মতো অতিথির সম্মান করো। নাম্বার 93, দাতব্য কাজে অর্থ ব্যয় করো, তোমাদের সম্পদে অভাবগ্রস্তদের হক রয়েছে, তাদের প্রাপ্য তাকে বুঝিয়ে দাও। নাম্বার 94, বৈরাগ্যবাদ ইসলামে নেই, সন্ন্যাসী বা বৈরাগ্যবাদ আল্লাহর নির্দেশ দেননি, এটি মানুষের তৈরি। নাম্বার 95, আলিমদের মর্যাদা অনেক বেশি, যারা জ্ঞানী আল্লাহ তাদের মর্যাদা বহু গুণে বৃদ্ধি করেন। 96, অমুসলিমদের সঙ্গেও সদাচরণ
করো। যারা তোমার সঙ্গে যুদ্ধ করেনি তাদের সঙ্গে সদাচরণ ও ইনসাফ করো। নাম্বার 97, ঋণ গ্রহীতাকে সময় দিলে পুরস্কার পাবে। অভাবগ্রস্ত ও ঋণ গ্রহীতাকে সময় দিলে আল্লাহ তার প্রতিদান দেবেন। নাম্বার 98, রাতের শেষাংশে তাহাজ্জুদ আদায় করো, এটি মর্যাদা বৃদ্ধি করে। নাম্বার 99, যারা চাইতে আসে তাদেরকে তাড়িয়ে দিও না, তাদেরকে ধমক দিও না। নাম্বার 100, আল্লাহর একত্ববাদের সাক্ষ্য দাও, বলো আল্লাহ এক এবং অদ্বিতীয়। প্রিয় দর্শক, আল্লাহর এই 50টি উপদেশ শুধু কথার ফুলঝুরি নয়, এগুলো আমাদের জীবনের পথে চলার দিশারি। আসুন আমরা এই জ্ঞানকে হৃদয়ে ধারণ করি এবং কর্মে পরিণত করি। আপনার যদি এই ভিডিও ভালো লেগে থাকে তবে লাইক দিয়ে আপনার মতামত জানাতে ভুলবেন না। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে অন্যদেরও এই মূল্যবান উপদেশগুলো জানার সুযোগ করে দিন। আল্লাহ আমাদের সবাইকে কোরআনের হিকমত অনুযায়ী চলার ও জীবন করার তৌফিক দান করুন। আমিন।